মঙ্গলবার সীমান্তে পাচারকারীদের অবৈধ মাল পারাপারের সময় বাংলাদেশের বিজেপির হাতে আটককে কেন্দ্র করে আবার উত্তপ্ত কমলাসাগর মিয়াপাড়া মামলা পাল্টা মামলা। আহত দুই পক্ষের বেশ কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এক পক্ষ অপর পক্ষের দোষারোপ আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই মারপিট। তবে আক্রান্তের সংখ্যা রাজু মিয়ার পরিবারের মধ্যে বেশি। জানা যায় তার স্ত্রী কমলা আক্তারকে 20 থেকে 25 জন মিলে বেধড়ক মারধর করে, তাছাড়া তার একটি হাতের মধ্যে প্রচন্ডভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে মধুপুর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রত্যেকেই বাংলাদেশের সাথে অবৈধ পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। তবে রাজু মিয়ার স্ত্রীর অভিযোগ, কেন বাড়িতে গিয়ে অন্যায়ভাবে তার পরিবারের উপর আক্রমণ চালিয়েছে, তাদের কঠোরতম শাস্তি দাবি রাখছে। অভিযুক্ত 9 জনের বিরুদ্ধে মধুপুর থানায় মঙ্গলবার মামলা করে। ঘটনাটা হয়েছে, আমি বাড়ির ভিতরে থাকতাম। আমার জামাইলিয়া গত 10-12 বছর লাগাতে থাকতেছি। ইদালিং 3 বছর লাগাতে হেরার লগে আমরা মিল নাই। হেরা কার্য সৃষ্টি করতেছে যাতে আমি এন থেকে জায়গা। হেরা বাংলাদেশ দেলু মিয়ার লগে মিললা, আমার ভাই মিজান মিয়া, আসিফ, তারা সবাই মিললা। যেহেতু ডিসপ্লের কাম আছে, মোবাইলের কাম আছে, সব কিছু মানে এভরিথিং, গাঁজা মদ সব কিছু আমার ঘরের পিছন দা পাচার করে। হন আমি বিলে কয়ে দেই, আমি সুজগিরি করি, আমার হাজব্যান্ড সুজগিরি করে। এর লাগে আর আমরা পিছিয়ে ভাঙ্গা নিছে 3 বছর লাগাতে আমরা এত অত্যাচার করতেছে যাতে আমার হাজব্যান্ডে আমি বেড়ার ভিতরে উঠা যাই। আমি এদিকে যাইতে পারতাম না, এদিকে যাইতে পারতাম না, ডাইরেক্ট হামলা। আমার ঘর দুয়ার কুড়ালদা কুবাই টুবাই সাইরা, এবং কি আমার বাচ্চার উপরে আমার উপরে অত্যাচার করতেছে। পরে আমার সকালবেলা মারছে পরে আমি পুলিশের আশ্রয় নিছি, পরে আমি কেস করছি। কেস করার পরে আমি বাড়ি যাওয়ার সাথে সাথে আমার উপরে এই হামলা দিচ্ছে, আমার কুবাইছে। বাড়ির ভিতরে কেউ আমার ধরছে না, সবাই কুবাই টুবাই সারছে। পরে আমার ভাই আমার ধরছে। আমি বিচার চাই। আপনার কোন কোন জায়গায় আঘাত করছে? আমার কোন কোন জায়গাতে আমার হাতের ভিতরে কূপ দিছে, জানি 10টা সিঁড়ি লাগছে। আমার মাংস কাটটা ফালাই দিছে, আমার গলার ভিতরে চিপছে, চুল মুল টাইনা সিরা আমার এটির ভিতরে আমার নিজে কা বাইরেছে, বাইরে আমার হাত পাড়ি ভঙ্গ করে লাইছে। আর কার আঘাত করছে? আসিফ ভাই আমার হাতের ভিতরে কূপ দিছে। সোহিন আক্তার বাংলাদেশ মাল পাচার করে, বড়ি ব্যবসা করে, বাংলাদেশ বিয়া বয়ে রয়েছে। হে মহিলা এসে আমার চুলের ভিতরে ভাড়া দিয়ে ধরে এসে আমার গলার ভিতরে ভাড়া দাঁড় রয়েছে। স্বপ্না বড়ি ব্যবসা করে, হ্যাঁ এসে আমার গলার ভিতরে পারছে। আমার বাড়ি বাংলাদেশ। হ্যাঁ আমার গলার জান্নাত খারাপ দেওয়া ব্যবসা করে। এই জান্নাত এসে আমার এই কাহিনীটা করছে। হ্যাঁ এসে আমার গলার ভিতরে জিবা ধরছে। হ্যাঁ আমার তলপেটলা দিচ্ছে, আমার বুকের ভিতরে ঘুষেছে জান্নাত মায়া। আর কার মারছে? আর মিজান মিয়ার বউ মিজান মিয়া মিলাসিরা আমার যা পারছে আমার কেউ ধরতে পারছে না। হ্যাঁ আমার গলা চিবাতে বেড়া লাগা আছে, আমার তলপেটের ভিতরে লাতি, আমার যা পারছে সব অত্যাচার করছে। আশেপাশে মানুষের যাও না, হেরার আমি উল্টা কেস দিয়ে দিচ্ছে। হেরা কেউ লাগে না, আমার জামের সব আত্মীয়-স্বজন বেড়ার ভিতরে, সব আমার আত্মীয়-স্বজনই থাকে আমার উপরে। আমার ছেলে মেয়েরা কারো মারছে? আমার ছেলে মেয়েরা, আমার ছোট ছেলেরা আমার কুলে হালাই দিচ্ছে, আমার স্বাস্থ্য বই নাই হালাই দিয়ে আমার লাইতে ঘুষিয়া নিচে ফালাই দিচ্ছে আমার শাশি। তারা মারার কারণটা কি? মারার কারণ হচ্ছে আমি তাই তারা ব্যবসা বাণিজ্য করতারা না, বাংলাদেশ দেলুমিয়ার লগে মিল, তারা সবাই মিললা আমার ভাই বাড়িতে মিল আছে, মিললা থাকিয়া আমি তার বাধা হয়ে দাঁড়াইছি। আমার আগে ব্যবসা বাণিজ্য তারা মিডিয়া পয়সা দিতারছি, আমি দিতারি না। আমার অবস্থা ভালো না, আমার দামে বেলে সুজগিরি করে আমি করি। তাদের একটা অভিযোগ, আপনার মাল নাকি ধরা দিয়েছেন লাগে নাকি মাল ধরাই দিছি। আর আমরা রূপে অত্যাচার চালাইতেছে, আমরা মিশা কলঙ্ক দিয়া দিয়ে আমরা রূপে অত্যাচার করতে দিনে রাতে বিদায় দিতেছে। আমরা এদিকে উঠতে যেতাম। তারা কতজন মারছে আপনার? তারা বাড়ির ভিতরে আসছিল, তারা ভাই বেড়াইতে আসছিল 8 জন মহিলা ছিল 5 জন। এই 5 জন বুড়া মানুষ জলেখা খাতুন পাতি আমার লাড়িয়া ফারাইছে। আপনার কজন নামে কেস করছেন? আমি 4 জনের নামে কেস করছি। কার নাম করছেন? ওখানে আমি করছি, সাইমনের নামে করছি, মিজান মিয়ার নামে করছি, হাবিবুলের নামে করছি, হাবিবুলের বাপের নামে করছি, আসিফের নামে করছি, সালাদিনের নামে করছি। আর মহিলা আমি সোহিনার নামে, স্বপ্না এবং কি রুকিয়া এবং কি জান্নাত, আমি তার নামে কেস করছি। আপনি কি জানেন কোন? ওখানে আমি বিচার চাই। আমার অপরাধ কি? আমি তো বাংলাদেশি না, আমি এই দেশে স্থানীয়। আসিফ ভাই বাংলাদেশও বিয়া করছে, বিয়া করে হে বেডিলে আনো থাকতেছে। আর আমি এই দেশের মায়া হইয়া এই দেশের নাগরিক হয়েছি, আমার উপরে কি এর অত্যাচার? আমি কি বাংলাদেশও বিয়া হয়েছি না? আমার ইন্ডিয়া, আমি অরিজিনাল ইন্ডিয়ার স্থানীয়, আমার বাপ আছে, সব আছে। আজ আমার বাপ না দিকে, আমার সাপোর্টার কেউ না দিকে, আমার অত্যাচার দিনে তো বেলা মানুষ এমনি কোবাইলে তো পারেনি। আমার কি অত্যাচার, আমি ভাগ্য ভাড়াও দিতে পারছি না।